ইয়া মূসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মূসা, পায়ের জুতা দুইটা তাড়াতাড়ি খুলে ফেলো, তুমি যেই জায়গায় কদম রাখছো এটা বড় দামি একটা জায়গা, তাড়াতাড়ি জুতা খুলে ফেলো। মুসা নবী বলেন, দুনিয়ার কেউ যদি আওয়াজ দেয়, হয়তো ডান দিক থেকে আওয়াজটা কানে আসবে, না হয় বাম দিক থেকে আওয়াজটা কানে আসবে, না হয় পেছন দিক থেকে আওয়াজটা কানে আসবে, না হয় সামনের দিক থেকে আসবে। কিন্তু আমাকে যখন ডাক দেওয়া হলো, ও মুসা জুতা খোলো, আওয়াজটা ডান বাম সামন পেছন চতুর্মুখী একটা আওয়াজ। আমি বললাম, কে আওয়াজ দিলেন? হঠাৎ জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব আওয়াজটা দিয়েছি। আপনি রব, এই রাত্রে এহেন আইছেন কেন? মুসা নবী কথা বাড়াইতে শুরু করলেন। মুসা নবী প্রশ্ন করেন, আমার আল্লাহ জবাব দেন, আবার প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। এইবার আল্লাহর সাথে মুসা নবীর কথা বাড়তেছে, বাড়তেছে, মোহাব্বতের সীমানাও বাড়তেছে, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে। এক পর্যায়ে মুসা নবীর মধ্যে আল্লাহর মোহাব্বত এত গালেব হয়ে গেল, মুসা নবী বলেন, আল্লাহ, আপনার সাথে দীর্ঘ সময় কথা বলার কারণে আমার অন্তরের মধ্যে এত মোহব্বত বাড়িয়া গেল, আপনার কথা এখন জানি কেমন সুন্দরই লাগতেছে, আমার শরীরের মধ্যে পুরা আপনার কথার মোহব্বতের গন্ধ আসে, যেখান থেকে আমি নজর দেই শুধু আপনার কথার মোহব্বত, আমার পুরা কলিজাটা ভরে গেল। আপনার কথাগুলো এত সুন্দর, না জানি আপনি আল্লাহ কত সুন্দর। আয় আল্লাহ, এইবার আর মনটাকে মানাইয়া রাখতে পারি না রে মালিক। এতক্ষণ তো পর্দার আড়ালে বৈশা কথা বলছেন, এখন দিলটা চায় আপনি একটু পর্দা উঠাইয়া দেন, আমি কলিজা ভরে আপনাকে একটু নজর দেখতে চাই। আল্লাহ পাক বলেন, ও মুসা কেন? বলে, কলিজা ঠান্ডা করব, রব্বি আরনি। আল্লাহ বলে, রে ও মুসা, লান তারানি, আমাকে দেখা সম্ভব হবে না, আমাকে দেখার মতো তোমার ভেতরে সে পাওয়ার নাই, সেই পাওয়ার ছাড়া তুমি আমাকে দেখতে পারবা না, কারণ আমি ৭০,০০০ নূরের পর্দার ভেতরে আছি। ও মুসা, আমি আল্লাহকে দেখার ক্ষমতা তোমার দেই নাই দুনিয়াতে বসিয়া, কারণ আমি আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া যদি একটু তাজাল্লি তুর পাহাড়ে ছেড়ে দেই, তুর পাহাড়টা পর্যন্ত সহ্য করতে পারবে না, তুমি মুসা কেমন করে সহ্য করবা? মুসা নবী বলেন, আল্লাহ, মোহাব্বতের টান, মরিয়া গেলে যাব, তারপরও আপনারে না দেখিয়া ঠান্ডা হবে না। ও আল্লাহ, দেখা দেও, তোমার জন্য আমার দিলটা পাগল পারা হয়ে গেছে। আয় আল্লাহ, তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, আমাকে দেখার মতো রাস্তা নাই, তবে হ্যাঁ, আমাকে যদিও তুমি ডাইরেক্ট দেখতে পারবা না, তবে আমি মাওলার মোহাব্বতের কিছু কুদরতের ঘেরান তোমার নাকের মধ্যে লাগাইতে পারো। এ বান্দা, আমার সৃষ্টির দিকে নজর কর, আসমানের দিকে তাকাবি, আল্লাহর কুদরতের ঘেরান পাবি, জমিনের দিকে তাকাবি, আমি আল্লাহর কুদরতের ঘেরান পাবি, সূর্যের দিকে তাকাবি, আমি আল্লাহর কুদরতের ঘেরান পাবি। এরে নবীর উম্মতের দল, গোটা দুনিয়াটা ভালোবাসা মোহাব্বতের পর্দার মধ্যে মানুষগুলোরে আটকাইয়া দিছেন। এই জন্য ছেলে মাকে ছাড়া বাঁচে না। কেন? কয় কলিজার মধ্যে মোহাব্বত। মা বাবায় সন্তানের জন্য জীবন দেয়, কেন? কয় কলিজার মধ্যে মোহাব্বত। সন্তান মা বাবার জন্য জীবন দেয়, কেন? ভালোবাসা, মোহাব্বত। একটা সন্তান, একটা বান্দা অন্য এক ব্যক্তির জন্য জীবন দেয়, কেন? বলে মোহাব্বত। এই রকম মোহাব্বত আর ভালোবাসার পার্সেন্ট হলো মাত্র 1%। আল্লাহ কয় 99 গুণ মোহাব্বত আমি আল্লাহর কাছে জমা রাখলাম রিজার্ভ, শুধু আমার আশেক বান্দাদের সাথে এই মোহাব্বতের মোলাকাত করার জন্য মাত্র 1% মোহাব্বতের অংশ দুনিয়ায় দিলাম। এই 1% মোহাব্বতের কারণে নজর করে দেখ, একটা পাখি তার বাচ্চার জন্য পাগল, একটা হিংস্র প্রাণী তার বাচ্চার জন্য পাগল,
পাগল, ওই নদীর মধ্যে মাছ তার বাচ্চার জন্য পাগল, দুনিয়াতে একে অন্যের জন্য পাগল, একটা যুবক একটা যুবতীর জন্য পাগল, একটা যুবতী যুবকের জন্য পাগল। যুবতীর নিয়া মোহাব্বতের ভালোবাসার এমন এক পরিস্থিতি, ভাবতে 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 অল টাইম তারে নিয়ে চিন্তা করতে করতে খানা নাই ঘুম নাই, এখন মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, ভাই ছাড়তে রাজি, দুনিয়াদারি ছাড়তে রাজি, মরতেও রাজি একজনার মোহাব্বতের কারণে। দুনিয়ার কারো মোহাব্বতে যদি কেউ জীবন দেওয়ার জন্য রাজি হয়, এটা ভালোবাসা। ওই দুনিয়ার মানুষ যার অন্তরে ভালোবাসা তৈরি করে দিলেন আমার আল্লাহ। ঠিক এই জমিনের মধ্যে একদল আল্লাহর আশিক, ওদের অন্তরে যখন আল্লাহর মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে, ভালোবাসার পার্সেন্ট যখন বাড়তে থাকবে, এমন একটা পর্যায়ে চলে আসবে ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়ে ভাবতেই থাকে, ভাবতেই থাকে, ভাবতেই থাকে। হাঁটতেছে আমার আল্লাহরে নিয়ে গবেষণা করে, আমার আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা চিন্তা করে। খানা খাইতে বসি আমার মাওলার মোহাব্বত নিয়ে চিন্তা। এত সুন্দর খানা কে আমাকে খাওয়ার তৌফিক দিতেছেন, এত সুন্দর কণ্ঠ কে আমারে দান করেছেন, এত সুন্দর বাতাস আমারে কে দিলেন, এত সুন্দর সূর্যটা কে বানাইলেন, এত সুন্দর চাঁদের আলো কে দিলেন। এ নিয়ে বান্দা ভাবতে থাকে, ভাবতে থাকে। তুমি ভাবতেছো বিল্ডিংটা কে এত সুন্দর করে বানাইলেন? মিস্ত্রি, মিস্ত্রি এত সুন্দর বিল্ডিং বানাইছে, মিস্ত্রিটারে দরকার। আমি যখন বিল্ডিং বানাবো ওই মিস্ত্রি দিয়া বানাবো। তুমি দুনিয়া নিয়ে ভাবো, আর আমার মাওলা পাকের যারা আশিক তারা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে ভাবে। আমার মাওলার মোহাব্বত নিয়ে ভাবতে ভাবতে যেদিকেই তাকায় বান্দা আল্লাহর মোহাব্বতের ঘেরানটা তালাশ করে। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है। আমি যেদিকেই তাকাই সেদিকেই আমার মাওলার কুদরতের ঘেরান। আমি আকাশের দিকে তাকাইয়া মাওলার কুদরতের ঘেরান পাই, আমি জমিনের দিকে তাকাইলে মাওলার কুদরতের ঘেরান পাই, আমি পানির মধ্যে ডুব দিলে আমার মাওলার কুদরতের ঘেরান পাই, আমি আমাকে নিয়ে যখন ভাবতে থাকি আমি আল্লাহর কুদরতের ঘেরান পাই, আমি খানা খাইতে বসলে আমি মাওলার কুদরতের ঘেরান পাই। ও বান্দা, দুনিয়াতে মানুষ যদি মানুষের ভালোবাসায় অন্ধ হইতে পারে, বাড়িঘর মা বাপ ছাড়তে পারে, ওরে আমার মাওলার মোহাব্বত যাদের অন্তরে গিয়া ঢুকবে, ওই বান্দা আল্লাহর মোহাব্বতে কেন অন্ধ হইতে পারবে না? আর অন্ধ যখন হবে তখন তার মা, তার বাবা, তার ভাই বোন, বাড়ি গাড়ি কিচ্ছু তার কাছে ভালো লাগবে না। ওই সন্তানের মা বুঝায়, তুই কোন মেয়ের জন্য পাগল হয়েছ? মেয়েটাকে বুঝায়, তুই কোন ছেলের জন্য পাগল, তোর এর থেকে ভালো সন্তান এনে দিব। কয় না মা, আমি যার জন্য পাগল হয়েছি তারই আমার দরকার। এরে এই জন্য দুনিয়াটা বুঝলি, আখেরাত কেন বুঝলি না রে বান্দা? আল্লাহর মোহাব্বত, এই আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিন বানাইছেন আমার আল্লাহ, পাহাড় বানাইছেন আমার আল্লাহ, চন্দ্রের মালিক আমার আল্লাহ, সূর্যের মালিক আমার আল্লাহ, বাতাসের মালিক আমার আল্লাহ, সমুদ্রের পানির মালিক আমার একমাত্র আল্লাহ। এ নিয়ে যখন বান্দা ভাবতে 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 অন্তরের মধ্যে শুধু মাওলার ফিকির ঢুইকা যায়, পশমের গোড়ায় গোড়ায় এখন মাওলার মোহব্বত আর মাওলার মোহব্বত। ওই বান্দার অন্তরের চক্ষু যখন খুলিয়া যায়, নাকের ঘেরান যখন ঠিক হয়ে যায়, ওই বান্দা মাওলার কুদরতের ঘেরান নিতে থাকে। ওই বান্দা তখন এমন একটা পর্যায়ে গিয়া দুনিয়াদারি কিছুই ভালো লাগে না, বলে আমার বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার কিছুই দরকার নাই, কারণ আমি বাড়ির পাগল না, গাড়ির পাগল না, আমি মাওলা পাকের আশিক। আমি আমার আল্লাহকে চাই, আর কাউকে চাই না। এই মোহাব্বতটা যখন অন্তরে আসবে তখন দেখবা দোকানওয়ালাও দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায়। কেন? কয় ওর দোকানদারি ভালো লাগে না। মসজিদে ডাক পড়ছে আল্লাহু আকবার, আল্লাহ আমার বড়,
যখন বলছে আল্লাহ বড়, দোকানদারি বন্ধ করিয়া দৌড় দিয়া কয় আমার মাওলা ডাক দিছে, এখন আর কোনো কাস্টমারের ডাকে সাড়া দেওয়া যাবে না। আমার মাওলা বড়, আমার মাওলা আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার ইজ্জতের মালিক। ওই মাওলার ডাক দেওয়ার পর আমি এখন আর দোকানদারি করতে পারি না। দোকানটা বন্ধ করিয়া মসজিদে গিয়া সেজদায় পড়ে কান্না করে, আল্লাহ তোমার বান্দা তোমার কদমে হাজির। আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ করো, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। আমারে তো দেখতে পারবা না, কেমনে অনুসরণ করবা? বলে আমাকে দেখার মতো রাস্তা যদিও নাই, তবে জমিনের মধ্যে আমার একজন বন্ধু রেখে দিলাম। ওই বন্ধু আমার মুহাম্মদ আখিরি নবী। তোমরা ওই মুহাম্মদের দেখে দেখে অনুসরণ করো, করলেই আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। অতএব মুহাম্মদের অনুসরণ করো রে বান্দা, নবীজির সুন্নতের আমল করো। সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে আমল করা শুরু করলেন। নবী কেমনে পানি পান করেন ওইভাবে পানি পান করে। নবী কেমনে ঘুমায় সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। এবার আমরা আল্লাহরেও পেলাম না, আমরা নবীরেও পেলাম না। নবী কয় ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যারা আল্লাহরে পাইলা না, নবীরে পাইলা না, নবীর ওয়ারিস নবীজির বন্ধু আছে দুনিয়ায় উলামায়ে আহলে হক, আল্লাহওয়ালা যারা, তাদের অনুসরণ করবা। কারণ আল্লাহওয়ালারা আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দার দিকে নজর দিলে ওই বান্দার কলবের মধ্যে পাওয়ার বেড়ে যাবে, আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকে যাবে। কারণ আল্লাহওয়ালারা সাধারণ চোখ দিয়া তাকায় না। আমার নবী বলেন আল্লাহওয়ালাদের অন্তরে এত পরিমাণ পাওয়ার আমার আল্লাহ দান করেন যে বান্দা তুমি চোখ দিয়া দেখতে যা না পাও, একজন আল্লাহওয়ালা অন্তর চোখ দিয়া তার থেকে বেশি দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আসলে তুমি একজন টুপিওয়ালারে পাগল পাগল বলে বলতেছো, আসলে টুপিওয়ালার থেকে তুমি আরো বড় পাগল। কথা ঠিক নি? জমিনের মধ্যে এমন একটা মানুষ নাই যেই মানুষটা পাগল না। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। যেই বান্দা যেই জিনিসের পাগল ওইটার জন্য জিকির আর ফিকির। যে টাকার পাগল সে ঘুমাইয়াও বলে টাকা টাকা, যে ক্ষমতার পাগল সে ঘুমের মধ্যেও ক্ষমতার স্লোগান দেয়। যেই বান্দা সম্মানের পাগল সেই বান্দা সম্মানের পেছনে দৌড়ায়। যেই বান্দা বাড়ির পাগল হাঁটতে চলতে বাড়ি বাড়ি জিকির করে। ও বান্দা, আসলে যারা এই জমিনের মধ্যে বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এরা আমার আল্লাহ পাকের মোহাব্বতের পাগল আশেক। ওই বান্দা কেন চলতে ফিরতে উঠতে বসতে আমার মাওলা পাকের জিকির করবে না, আমার আল্লাহকে ডাকবে না? ও বান্দা, যে টাকার পাগল সে টাকা টাকা না করলে ভাল লাগে না। যেই বান্দা বাড়ির পাগল ওই বান্দা বাড়ির গান না গাইলে, গান না শুনলে ভালো লাগে না। নিজেও বাড়ির গান গায়, আর একজনে বাড়ির গান গাইলে সেখানেও কান সজাগ করে। ঠিক বাবা, দুনিয়ার সব বুঝলা, আখিরাত কেন বুঝো না? যেই বান্দা আমার আল্লাহ পাকের আশেক ওই বান্দা সব সময় আমার আল্লাহর মোহব্বতের কথা শুনতে মজা পায়। কেউ যদি কথা বলে তখন তার কথা শুনতে কান সজাগ করে দেয়। নিজেও সব সময় আমার মাওলা পাকের মোহব্বতের গান গায়। হাঁটতে চলতে সব সময় আমার আল্লাহর মোহব্বত, আবার আমার নবীর মোহব্বত। কারণ এই বান্দা চিন্তা করে দেখলো আমার গাড়ি পরে থাকবে, বাড়ি পরে থাকবে, টাকা পয়সা
পয়সা পড়ে থাকবে। এক সময় যতই গাড়ির পাগলামি করি, বাড়ির পিছনে দৌড়াই না কেন, যেদিন আজরাইল আসিয়া আমার সামনে হাজির হয়ে যাবে, একটা সেকেন্ড সময় দিবে না। আজরাইল আসিয়া যখন বাঁশিতে সিগন্যাল লাগায় দিবে, সাথে সাথে জানটা কবজ করিয়া নিয়ে যাবে। ওই সময় আমার বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, এমনকি আমার গায়ের জামাটা পর্যন্ত থাকবে না। আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে আমার গেঞ্জি পর্যন্ত রেখে দিবে। ওই বাজার থেকে আমার জন্য 3টা সাদা কাফন এনে প্যাকেট বানাইয়া ওই মাটির ঘরে আমাকে রেখে আসবে। সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলিয়া যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাইবা, কই ক্ষমতার পাগল বাড়িওয়ালা টাকাওয়ালা, কই দুনিয়া থেকে বড় 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 বাহাদুর নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাদেরা চলিয়া গেল। ও ভাইজান, যতই বাহাদুরি করো, টাকা পয়সা ক্ষমতার নমরুদের সমান হতে পারবা না, ফেরাউনের সমান হতে পারবা না, সাদ্দাদের সমান হতে পারবা না, কারুনের সমান হতে পারবা না রে বাবা। আল্লাহ পাক কারুনের ধ্বংস করে দিলেন, নমরুদের ধ্বংস করে দিলেন, ফেরাউনের ধ্বংস করিয়া দিলেন। তোমাকে আমাকেও যেদিন নিয়ে যাবেন, সব দুনিয়ায় পড়িয়া থাকবে। ওই অন্ধকার কবরে খালি হাতে যাওয়া লাগবে, কিছুই নেওয়া যাবে না। হ্যাঁ, ওই কবরে যাওয়ার পর নবী বলেন দুনিয়া থেকে 4 বন্ধু নিয়ে যাওয়া যাবে। 1 আল্লাহর কোরআন, 2 হলো নামাজ, 3 হলো রোজা, 4 হলো যাবতীয় নেক আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবরে রাখিয়া যখন ফেরেশতারা চলে আসবে, কেউ এখন ভেতরে নাই, বাইরেও নাই, মাথার কিনারার থেকে আওয়াজ দিবে, এই বান্দারে আর প্রশ্ন করবা না। কে নিষেধ করলা? বলে আমরা হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম, আমরা আসছি তার সহযোগিতার জন্য। ডানে যাবে বলে আসবা না, আমরা হলাম এই মাইয়েতের বন্ধু নামাজ। বাম কিনারায় আওয়াজ দিবে, আমি হলাম এই বান্দার মাইয়েতের বন্ধু রোজা। পায়ের কিনারায় ফেরেশতা যাবে, বলবে আসবা না। কে? আমরা হলাম এই বান্দার যাবতীয় নেক আমল, পাগড়ির সুন্নতের আমল, সুন্নতি দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, এইভাবে আল্লাহর মহব্বতের আমল যখন দাঁড়ায় যাবে, আল্লাহ বলবে এ বান্দা আমার পাগল, আর আমার বান্দারে ডিস্টার্ব করবা না। আমি আল্লাহর মহব্বতের বান্দার জবাব আমার পক্ষ থেকে হয়ে যাবে, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা দেও। আমার বান্দার কবর 3.5 হাত রাখবা না, বড় বালাখানা বানাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, জান্নাতের বাতাস আর নিয়ামতের বাতাস আসবে। আমার বান্দা জান্নাতের বিছানায় ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ঘুমের মধ্যে আর ডিস্টার্ব করবে না। কারণ দুনিয়াতে আমার এই আশেক বান্দা আরামে ঘুমাইতে পারে নাই। রাতের গভীরে যখন সবাই ঘুমায় গেছে, আমার এই আশেক যায় নামাজে সিজদায় পড়ে কান্না করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কান্নার আওয়াজ দেখিয়া আমি আল্লাহ পাক আজকে আরামের ব্যবস্থা করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আর যারা আল্লাহর কোরআন পড়লো না, নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই, তওবা না করিয়া গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন ওই কবরে প্রশ্ন করা হবে, কে কয় টাকার মালিক, কোন দলের নেতা, জিজ্ঞাসাও করা হবে না রে বাবা। 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা জবাব দিতে পারবে না। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ দিয়া বলবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ সময় দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলিয়া শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরামের হাজারো বয়ান শুনিয়া বান্দা নামাজ পড়ে নাই।
এখন আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই বান্দার কবরে এখন জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন গিয়া কবর ভরিয়া যাবে। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আমার নবী আফসোস করে বলে, রে দুনিয়ার মানুষ, গুনাহ নিয়া যদি কবরে যাও, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরকে বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখো রে মুমিন, একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরে গিয়া কেমনে মাটির চাপ সহ্য করবি রে মানুষ? যদি অন্তরকে জিজ্ঞাসা করে দেখো না, পারবা না। আমার নবী কয়, তো তওবা করো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মালিকের ডাক দাও, অন্তর দিয়া বলো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। সাহাবায়ে কেরামে তো আমল করিয়াও যদি কান্না করতে পারেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কিন্তু গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। ডানে বামে কত মানুষ কান্না করে মোনাজাতে, তোমার আমার চোখে কেন পানি নেই রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও। আমি গুনাহগার হইলেও এই ময়দানে বহু নেককার বান্দারা বসে আছে। সাদা দাড়িওয়ালা বাইতুল্লাহর জিয়ারতকারী হাজী সাহেব, এরা যখন চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দিবেন, এদের ডাকে আরশে আজিম পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ এদের বরকতে আমাদেরকেও মাহরুম করবেন না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? ওই সাদা কাপুনের প্যাকেট হওয়ার আগে তওবা করো, আর আমার আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দান থেকে আজকে তওবার নিয়ত করে ফেললাম, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব। আয় আল্লাহ, আমি বারবার তওবার নিয়ত করি, শয়তানের ধোঁকা আমি টিকে থাকতে পারি না। আয় আল্লাহ, আপনি তৌফিক না দিলে পারবো না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমি এ কথা বলি না তোমরা চাকরি ব্যবসা বন্ধ করে আসো, সারাদিন রোজা রাখো, এ কথাও বলি না। আল্লাহ পছন্দ করেন না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, লেখাপড়া বন্ধ করে দাও, এই কথাও বলবো না। বরং বলতে চাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। যারা চাকরি করেন, ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ। ওই জায়গায় থাকিয়া আল্লাহর মহব্বতে আমল করা শুরু করেন। আপনার মতো বান্দা জীবনে কোনোদিন মাদ্রাসায় আলিফ বা তাও পড়ে নাই, অথচ কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। কত স্কুল কলেজের ছাত্ররা নামাজ বাদ দেয় না। তুমি নিজের প্রশ্ন করো রে যুবক, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত বান্দা আজকে চাকরি করে, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না। বলো বান্দা, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। আজকে থেকে খাঁটি নিয়তে অন্তর থেকে তওবা করো। মরিয়া গেল যেন আমি আল্লাহর কাছে হাসি মুখে জবাব দিতে পারি, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে তৌফিক চাও, তওবার নিয়ত করো। কারণ ওই কবরে একা একা থাকবো কি করে? আমল যদি নিয়ে না যাই, ওই কবরে উপায় হবে না। আল্লাহর কাছে তওবা করে নাও, নবীর মোহাব্বতের তওবা করো, আল্লাহকে মনে মনে ডাকো, আল্লাহ তুমি তৌফিক না দিলে পারবো না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে কোনো দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।
আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা